যুবক, একটা কথা আমার মনে পড়ে গেল রে আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রিজিকের মালিক কে? আরো জোরে। মুসা আলাইহিস সালাম রব্বে কারীমের কাছে দিদারের জন্য গেলেন। বনি ইসরাইলের লোকজন ডাকতে বলে, নবী মুসা তুমি কই যাও? ডাকতে কয় রব্বে কারীমের দরবারে যাই। বলো নবী মুসা তুমি যেহেতু আল্লাহর দরবারে যাও, আমরা বনি ইসরাইলের জন্য একটু নালিশ নিয়ে যাও, তোমার আল্লাহ যেন আমাদের খাবারের ব্যবস্থা করে দেয়, রিজিকের ব্যবস্থা করে দেয়। তোমার আল্লাহ যেন আমাদের দিকে একটু মায়ের নজরে তাকায়, তোমার আল্লাহ যেন আমাদের একটু সুষম খাবারের ব্যবস্থা করে দেয়। রব্বে কারীমের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর নবী মুসা ডাক দেব, রব্বুল আলামিন, এ রব্বুল আলামিন, তোমার কাছে একটা আমি দাবি করে যাই, হয়তো জীবনের শেষ দিদার, জীবনের শেষ কথাবার্তা যাবার আগে একটা দাবি করে যায়, আল্লাহ তুমি বনি ইসরাইলের লোকদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিও, সুষম খাবারের ব্যবস্থা করে দিও, রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ ডাকতে কয়, নবী মুসা তোমার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়া বাড়ি মারো ওই পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারলেন। বাড়ি মারার পর পাহাড়টা গলিয়া সঙ্গে সঙ্গে বিশাল একটা নদী হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, ডাক দে নবী মুসা, ওই নদী দেখছো, নদীর মধ্যে পানির মধ্যে একটা বাড়ি মারো। যখন পানির মধ্যে একটা বাড়ি মারছি, এবার দেখে পানির ভিতরে বিশাল একটা পাথর ভেসে আসছে। আল্লাহ নবী ডাক দে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয়, নবী মুসা ওই পাথরটার ভিতরে একটা বাড়ি মারো। যখন হাতের লাঠি দিয়া পাথরটার মধ্যে একটা বাড়ি মারছে, মারার সঙ্গে সঙ্গে ভিতরে থেকে একটা তাজা হরিণ বাইর হয়ে আসছে। হরিণের মুখের মধ্যে তাজা ঘাস। এবার আমার আল্লাহ ডাক দে কয়, নবী মুসা কি দেখলাম? ডাক দে কয়, আমার আল্লাহ পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের গালের মধ্যে আছে তাজা ঘাস। আমার আল্লাহ ডাক দে কয়, নবী মুসা শোনো গো, এই পৃথিবীর মধ্যে আমি হইলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি, সুতরাং তুমি একমাত্র বনি ইসরাইল নয়, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে রিজিকের দায়িত্ব আমার, রিজিকের ফয়সালা করি আমি আল্লাহ। তুমি শুনে নাও, শুনে নাও, শুধু বনি ইসরাইল লোক নয়, পৃথিবীর সমস্ত মাখলুকাতকে খাওয়াই আমি, আমি হলাম রাজাক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? কথা কি বোঝেন? এটা সুদ করে বুঝবো না, ঘুষ করে বুঝবো না, হারাম খোর তো জীবনেও বুঝবে না। হারাম খোর এ জীবনে মনে করে মনে হয় সুদ না খাইলে পেট চলবো না, ঘুষ না খাইলে পেট চলবো না। এই হারাম খোরদের আপনি যতই বুঝান কোনোদিনও বুঝবে না। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং এই মাখলুকাতকে খাওয়ায় কে? আর একটু জোরে বলেন কে? কথাগুলো খুব মনোযোগ দিয়া শুনবেন। শুধু এই মুসা নবী নয়, মুসলমান শুনে নাও, কে দাঁড়িয়ে আছে? মুসলমান সুলাইমান পয়গম্বর। মারহাবা বলেন না, আর একটু জোরে। আমি ছোট ছোট কিছু কথা বলে আলোচনা শুরু করি আস্তে আস্তে। পয়গম্বর সুলাইমান, যাকে আল্লাহ তো পার দিয়েছিলেন, উনি লাঠি বর্দে দাঁড়িয়ে আছে একটা বিশাল একটা মরু প্রান্তরে। পয়গম্বর সুলাইমান দেখেন একটা পিপিলিকা মুখের মধ্যে একটা খাবার নিয়ে গুটি গুটি পায়ে সাগরের দিকে রওনা দিতেছে। পয়গম্বর সুলাইমান মনে করলেন পিপিলিকাটা পথ ভুল করেছে, সুতরাং পথটা ভুল করেছে, নিশ্চিত বিপদে পড়ে যাবে। ও যুবক, পয়গম্বর সুলাইমান গুটি গুটি পা গাইতে লাগলেন। এবার পিপিলিকাটা সাগরের মধ্যে যখন সাগরের কোলে যে দাঁড়াইলেন, খুব খেয়াল, সাগরের কোলে যে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর সাগরের ভিতরে থেকে একটা ব্যাঙ লাফ দিয়ে উঠে পড়ছে। ব্যাঙটা সে হাঁ করলেন আর পিপিলিকা তার মুখের মধ্যে চলে গেল। চিন্তা করে সুলাইমান পয়গম্বর, আল্লাহ এ কি দেখাইলাম, আরে
এই পিপিলিকাটা এত কষ্ট করে একটা হাড় নিয়ে আসলো, তারে ব্যাংটা খেয়ে ফেললো। কিছুক্ষণ পরে ব্যাংটা আবার লাফ দিয়ে পানির উপর উঠলো, উঠিয়া যখন হা করে দিছে, ব্যাংটা সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে। এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, পিপিলিকা দাঁড়াও। কারণ সমস্ত পশু পাখির ভাষা বুঝতেন পয়গম্বর সুলাইমান। এবার ডাক দিয়ে বলে, পিপিলিকারে দাঁড়াও, তুমি আমারে বলো কারণটা কি বলো। তোমারে দেখলাম একটা হাড় নিয়ে একটা শস্য গালে করিয়া তুমি রওনা দিলা, তুমি এরপরে ব্যাঙের গালের মধ্যে গেলা। ব্যাংটা যখন আবার পানির মধ্যে ডুবতে চলে গেল, আবার তোমাকে উঠায়া দিল, কারণটা কি? পিপিলিকা বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান পয়গম্বর শোনো, আমার রব্বে কারিম রিজিকের মালিক এই সাগরের নিচে পাথরের মধ্যে একটা প্রাণী ধরা পড়ে আছে, একটা পোকা একটা পড়ে গেছে। এই পোকাটাকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ দিছে আমারে। আমি সারা দিন ভরে মাঠ দিয়া কি করি, ওই রিজিক খুঁজি, শস্য দানা খুঁজি, আর ওই শস্য দানা গুলো নিয়ে সাগরের পাশে দাঁড়াই, যেহেতু আমি পানির নিচেই যাইতে পারি না। ওই ব্যাংটা আসিয়া আমার নিয়ে যায়, আবার ওই প্রাণীটাকে খাবার খাওয়ায়া আবার ব্যাঙের গালের মধ্যে আসি, আবার আমাকে ছেড়ে দেয়। এইভাবে আমি প্রতিনিয়ত আজ কটা দিন আসা যাওয়া করি, কারণ ওই রিজিকের সন্ধান, রিজিকের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা। সুদখোরেরা, ঘুষখোরেরা, খুব খেয়াল, রিজিকের মালিক কে? খাওয়ায় কে? আরো জোরে, আল্লাহ। তুমি রিজিক দাতা, নাম তাই রজক, সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খরাক। তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবে আনে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়া পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে আর। এই জন্য আল্লাহ কাল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী যারা ঘাম ঝরায়, এরা হলো আমার বন্ধু। এখন আজকে দুনিয়ার মধ্যে মুসলমান বাবারা আমার, পৃথিবীর মধ্যে শ্রম দিবেন, আপনি শয়তানের বন্ধু হবেন না, আল্লাহর বন্ধু হবেন। এই ঘুষ সুদ ছাইরা দিয়া তুমি হালাল পথের রোজগার সন্ধানে বাইর হয়ে যাও। রব্বে কারিম খাবে, রব্বে কারিম বাঁচাইবে, রব্বে কারিম সব কিছু দান করবে। কিন্তু আমার দেশের মানুষের রব্বে কারিমকে ভুলে গেছে। এখন সুদের টাকা পাইয়া, ঘুষের টাকা পাইয়া রাতারাত ধনী হইতে চায়। ও যুবক, শুনে নাও। সুতরাং তুমি ফিরবে, একদিন তোমাকে যেতেই হবে অন্ধকার কবরে। সেই রব্বে কারিমের কাছে ধরা পড়তে হবে। বাঁচার মতো কোনো উপায় নাই, কোনো পথ নাই। আসেনি? রিজিকের মালিক কে? আল্লাহ নিজে বলেন, কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী এরা হলো আমার বন্ধু। আপনারা ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুরি যারা কাজ করেছেন, সবাই কার বন্ধু? আসতে সব করে কলাস নাকি? না সুদ করে লাগে মিশে গেছেন আপনারা? সুদ ঘুষ ছাইরা দিয়া যারা দিন মজুরি মেহনত করে, এরা কার বন্ধু? ঘোষণা কার? আল্লাহ নিজে বলতেছে। কিন্তু এই ঘুষখোর গেলে যতই বুঝান কাজ হইতো না, সুদখোরে যতই বুঝান কাজ হইব না। এই হারামখোর, হারাম খাইয়া দেহটা করছে, ওদের ভিতরেও ভয় নাই, অন্তরে ভয় নাই, মরণের ভয় নাই, কবরের ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। কষ্ট হচ্ছে আপনাদের? আরে জোরে বলেন, কষ্ট হচ্ছে? তরিকাতের ওয়াজ করবে, একটু ধৈর্য ধরেন, আস্তে আস্তে আমরা আগাই। অনেক ওয়াজ রয়েছে। কারণ কি তা বলে আজান দিন না, নামাজ পড়েননি, ফজর আসর আজকে কয় রাকাত পড়ছেন? কয়েক তো পড়ছেন? আরে আমার বাদান কয়েক তো পড়ছেন? পড়েন নাই, খালি আজান শুনতে ভালো লাগে।
এই একটা গল্প শুনেছিলাম যে যত পারি তালি দিব টাকা দিব না, তাই না ভাই? একজন মজমাই বইছে আরেকটা গান গান, আরেকটা গান গান, গান যে গামু টাকা দিছস, যত পারি তালি দিমু টাকা দিতাম না, খালি আজান শুনবো নামাজ শুনবো না, এই নামাজ পড়বো না। নামাজ এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। নামাজ ওয়াজ শোনা ফরজ না, নামাজ শোনার ফরজ। আস্তে আস্তে নামাজ ফরজ, ওয়াজ শোনা নফল বন্দেগী, শুনলে সব আছে, না শুনলে কোনো গুনাহ নাই। নামাজ ছাড়লে একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেহেতু বলছেন আজান দিতে, আজান দিব, নামাজ তো পড়বেন, দিবেন, হজর থেকে পড়বেন তো, ভুলে যাবেন না। ফেরেশতা কিন্তু শুনছে, আল্লাহ শুনছে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা হাওয়ার গাড়ি হাওয়াই চলে, কলের গাড়ি তেলে চলে, ওর বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। রাসূল বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমি নবী আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। এর নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এর না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আমার নবী কয়, আমার এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মতিরা কেমনে চলবে, কেমনে মুসলমান শাদী করবে, কেমনে ব্যবসা করবে, কেমনে জীবন যাপন করবে, আমার হায়াতের জিন্দেগিটা আমি আমার উম্মতের জন্য মডেল হিসেবে আমি দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠায়। ও যুবক বন্ধুরা আমার, গভীর মনোযোগ, এই রাসূলকে পাইয়া আমরা বড় খুশি গো। আমার নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, নবী উম্মতিরা রে, আমি দুনিয়া থেকে বিদায় হইলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওমামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ এই দুনিয়া থেকে আমি নবী ইন্তেকাল করা একটা মাত্র উদ্দেশ্য, একটা মাত্র কারণ, আমার উম্মতের কান্ডারে আমি নবী, আমার উম্মতিরা যদি কোনো উম্মতিরা ভালো কর্ম করি, আমি নবীর সঙ্গে সঙ্গে রব্বে কারিমের দরবারে প্রশংসা করি। আজকে তাজউদ্দিন সরকার সর্দার ভাইয়ের বাড়ির মাহফিল, মুসলমান শোলকুপার জমিন ঝিনাইদহ জেলার অন্তর্গত আজকের এই মাহফিলে যে আশিকেরা বসেছে, নবী অত্যন্ত খুশি হয়ে গেছে। রব্বে কারিমকে ডাকতে বলে, আমার আল্লাহ, ওই ঝিনাইদহ জেলা শোলকুপা থানার অন্তর্গত তাজউদ্দিন সরদারের বাড়ির আঙ্গিনায় আমার কিছু আশিকরা আল্লাহ তোমার গুণগান, তোমার পাগল, আমি নবীর পাগল। আমার নবীজি প্রশংসা করে, ভালো কাজের প্রশংসা করে, আল্লাহর দরবার উম্মতের হয়ে প্রশংসা করে। আবার নবীজি যদি কোন উম্মতিরা গুনার কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমার নবীজি ইস্তেগফার করে, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তারে তুমি মাফ করে দাও। এই জন্য আমার নবীকে পাইয়া আমরা খুশি, আসমান খুশি, জমিন খুশি, তামাম মাখলুকাত খুশি। আপনারা কারা কারা বেজার একটু হাত তুলে দেখা। কি তারে ভাই, মোবাইলে দেখতে দেখতে ভুলে গেছেন নি? সবাই আমরা নবীর পায়া
খুশি কিনা? আরো জোরে বলেন খুশি কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একতালে চালায়েন মাইকটা একটু দয়া করে বাড়াই রাখেন। এরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, যাবার বেলায় দেখবে চেয়ে গো। তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে সবাই, তোমার তো যাইতে হবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায়। দুনিয়ার মুসলমান কখন যেন মালাকুল মউত আসে, কখন যেন ধরা পড়ে যায়। এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ইরফারও দুনিয়ার জিন্দেগি, আজকে দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত রে মুসলমান। আজকে দুনিয়ার প্রেমে এমন ভাবে পড়ে গেলাম, দুনিয়ার মায়া এমন ভাবে পড়েছি, সুদ ঘুষ জিনা ব্যভিচার অন্যায় জুলুমের মধ্যে পড়ে আছি। এই জমিনটা রব্বে কারিম রাখবেন। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে রে মানুষ, আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার মধ্যে এত মস্তানি করো, কার জন্য এত ফালাফালি করো। ক্ষমতা পাইয়া চেয়ার পাইয়া নিজের বড় বড় পণ্ডিত মনে করো। শুনে রাখো রে মুসলমান, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, যে কোনো মুহূর্তে আপনি আমি ধরা পড়ে যেতে পারি। রিজিকের মালিক দিছে আমার আল্লাহ, সেই রব্বে কারিমের গোলামি করো। যদি বাঁচতে চাও, যদি কবরে হাসরে মিজানে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার মধ্যে হালাল খায়া জীবন গড়ো, খোদা তাআলার গোলামি করে চলো। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?